আজকের ভিডিও মহিলাদের জন্য। আজকে আমি যে মেডিসিন নিয়ে আলোচনা করতে চলেছি সেই অ্যাক্টিয়া রেসিমোসা বা সিমিসিফুগা রেসিমোসা মহিলাদের যে কোনো সমস্যার জন্য, বিশেষত যে সমস্ত মহিলাদের ঋতুস্রাব চলার বয়সে রয়েছে, তাদের যে কোনো সমস্যা, সে যদি মানসিক হোক বা শারীরিক, তা সারিয়ে তুলতে পারে যদি সেই মহিলার মধ্যে অ্যাক্টিয়া রেসিমোসার প্রধান যে ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণ থাকে। অন্য কোনো ক্যারেক্টারিস্টিক সিমটমসের দরকার পড়বে না, শুধুমাত্র এই প্রধান ক্যারেক্টারিস্টিক সিমটমসটা সেই মহিলার মধ্যে থাকলেই সেই মহিলাকে সম্পূর্ণ সুস্থতার পথে নিয়ে যেতে পারে এই অ্যাক্টিয়া রেসিমোসা। তাই আসুন, ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে এই অ্যাক্টিয়া রেসিমোসার সেই গোল্ডেন সিমটমস কী। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। প্রথমেই বলে নেব অ্যাক্টিয়া রেসিমোসা রোগীদের ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণগুলো সম্পর্কে, আর সবার শেষে বলবো সেই গোল্ডেন সিমটমটা কি সেটা। প্রথম ক্যারেক্টারিস্টিক সিমটম, মানসিক লক্ষণ, ম্যানিয়া। অ্যাক্টিয়া রেসিমোসা রোগীরা যে কোনো সময় যে কোনো ধরনের ম্যানিয়াতে রোগে, অর্থাৎ পাগলের মতো আচরণ করে। হিস্টেরিয়াতে ভুগতে থাকে রুগীরা। রুগী মনে করে যেন তার মাথায় কালো রঙের ভারী কিছু চাপানো আছে। রুগী দেখে যেন তার আশপাশে ইঁদুর জাতীয় কোনো প্রাণী ছুটে বেড়াচ্ছে, অথচ এগুলোর কোনোটাই বাস্তবে হয় না। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, অ্যাক্টিয়া রেসিমোসা রুগীদের এই ধরনের ম্যানিয়া এবং শারীরিক যে কোনো ব্যথা যন্ত্রণা অল্টারনেটিভলি হয়, অর্থাৎ একবার ম্যানিয়াতে ভুগতে থাকে তো আর একবার ব্যথা যন্ত্রণায় ভুগতে থাকে। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, অ্যাক্টিয়া রেসিমোসা রোগীদের শরীরে শীতবোধ খুব বেশি হয়। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, সেই গোল্ডেন সিমটম। অ্যাক্টিয়া রেসিমোসা রোগীদের যে কোনো সমস্যা, সে মানসিক হোক বা শারীরিক, মাসিকের দিনগুলোতে বৃদ্ধি পায়, অথবা শুধুমাত্র মাসিকের দিনগুলোতেই সেই কষ্টগুলো হয়। এই একটা মাত্র সিমটম সমস্ত লক্ষণের থেকে অনেক উপরে থাকে। তাই এই একটা সিমটম যদি থাকে কোনো রুগীর মধ্যে, তাহলে সেই রুগী অ্যাক্টিয়া রেসিমোসা ওষুধটা খেতে পারে, দেখবেন অবশ্যই উপকার পাবেন। এবার বলবো সিমিসিফুগা রেসিমোসার কিছু পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণ সম্পর্কে। প্রথম অবশ্যই মহিলাদের মাসিকের সমস্যা। মহিলাদের মাসিক অনিয়মিত হয় অথবা পিছিয়ে পিছিয়ে হয়। মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত হয়। মাসিকের সময় তলপেট এবং তলপেটের আশেপাশের জায়গায় পাশ বরাবর যন্ত্রণা হয় প্রচণ্ড। এই সময় মহিলারা মানসিকভাবে প্রচণ্ড খিটখিটে হয়ে পড়ে। মহিলাদের অন্যান্য সমস্যা এই সময় বৃদ্ধি পায়। এক্ষেত্রে খেতে হবে অ্যাক্টিয়া রেসিমোসা 200 4টে ডোজ, দিনে দুবার করে দুদিন 1 মোটা করে, 1 বা 2 মাস ছাড়া রিপিট করতে হতে পারে। মহিলাদের বাম দিকের ব্রেস্টের নিচের দিকে ব্যথা হলেও এই অ্যাক্টিয়া রেসিমোসা উপযুক্ত মেডিসিন। আবার মহিলাদের প্রেগনেন্সির সময় গা বমি ভাব এবং তলপেটে ব্যথা হওয়া, ঘুম কম হওয়া, এই সব লক্ষণ থাকলে অ্যাক্টিয়া রেসিমোসা কার্যকরী হয়। এক্ষেত্রে খেতে হবে অ্যাক্টিয়া রেসিমোসা 200 4টে ডোজ, দিনে দুবার করে দুদিন 1 মোটা করে। অনেক সময় মহিলাদের যদি প্রেগনেন্সি চলাকালীন 3য় মাসে অ্যাবর্শন হয়, বারবার যদি এরকম হতে থাকে, তাহলেও অ্যাক্টিয়া রেসিমোসা 200 4টে ডোজ, দিনে দুবার করে দুদিন 1 মোটা খেতে পারে। 1 মাস ছাড়া ছাড়া রিপিট করে যেতে হবে। প্রেগনেন্সির সময় বাচ্চা যখন বেরিয়ে আসার সময় হয়, সেই বাচ্চা বেরিয়ে আসার সময় বাচ্চার দাঁড়ে যদি মায়ের বন্ধ হয়ে থাকে, শক্ত হয়ে থাকে, তলপেটে প্রচণ্ড ব্যথা থাকে, যদি সেই মায়ের খিঁচুনি বা তরকা জাতীয় রোগ দেখা যায়, তাহলে খেতে হবে অ্যাক্টিয়া রেসিমোসা 200। 5-10 মিনিট ছাড়া ছাড়া
2-3টে ডোজ খেলেই অনেকটাই রিলিফ পাওয়া যাবে। বাচ্চা বেরিয়ে আসতেও সমস্যা হবে না আর। প্রেগনেন্সি চলাকালীন শেষ মাসে যদি অ্যাক্টিয়া মশা আগে থেকেই খাওয়া হয় তাহলেও বাচ্চা বেরিয়ে আসার সময় অসুবিধা হবে না, বেরিয়ে আসতে সঠিক সময় লাগবে। এক্ষেত্রে খেতে হবে অ্যাক্টিয়া মশা 200 4টে ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। বাচ্চা বেরিয়ে আসার পরে অনেক সময় তলপেট এবং বাচ্চার দ্বারে প্রচণ্ড যন্ত্রণা অনেক দিন ধরে থাকে, সেক্ষেত্রেও অ্যাক্টিয়া মশা মুশকিল আসান করবে। খেতে হবে অ্যাক্টিয়া মশা 200 4টে ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। তাহলেই বুঝতে পারছেন এই অ্যাক্টিয়া মশা বা সেমিসিফুগা মশা মহিলাদের জন্য কতটা কার্যকরী হয়। এরপর শরীরে বিভিন্ন ধরনের ব্যথা যন্ত্রণা, মাথার যন্ত্রণা, যদি মাসিকের সময় বৃদ্ধি পায় মহিলাদের, যদি মাসিকের রক্তপাত যত বেশি হতে থাকে তত যদি ব্যথা বৃদ্ধি পেতে থাকে, তাহলে খেতে হবে অ্যাক্টিয়া মশা 200 4টে ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। 1 বা 2 মাস ছাড়া রিপিট করতে হতে পারে। যে কোনো ধরনের নার্ভের সমস্যা, যেমন মৃগী রুগীদের তরকা বা খিঁচুনি হলে, যদি এই সমস্যা শুধুমাত্র মহিলাদের মাসিকের সময় সেই মহিলার হয়, তাহলেও খেতে হবে অ্যাক্টিয়া মশা 200 2টো ডোজ, দিনে 1বার করে 2 দিন 1 ফোঁটা করে। মহিলাদের মানসিক সমস্যা, মানসিক অস্থিরতা, অল্পতেই রেগে যাওয়া, অধৈর্য হয়ে পড়া প্রচণ্ড, যে কোনো ধরনের ম্যানিয়া, যদি মাসিকের রক্তপাত শুরু হওয়া থেকে মাসিকের রক্তপাত বন্ধ হওয়া সময়কাল পর্যন্ত হয়, তাহলে খেতে হবে অ্যাক্টিয়া মশা 200 2টো ডোজ, দিনে 1বার করে 2 দিন 1 ফোঁটা করে। 1 বা 2 মাস ছাড়া রিপিট করতে হতে পারে। যারা সেলাইয়ের কাজ করে, কম্পিউটারে কিবোর্ডে যাদেরকে অনেকক্ষণ কাজ করতে হয়, অথবা যারা হারমোনিয়াম বা পিয়ানো বাজান, তাদের কাঁধ এবং ঘাড়ের মাসেলে যদি যন্ত্রণা হয়, তাহলেও অ্যাক্টিয়া মশা প্রচণ্ড উপযোগী মেডিসিন। সেক্ষেত্রে খেতে হবে অ্যাক্টিয়া মশা 200 4টে ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। 2 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। আজকের ভিডিও আমি আমার রিসেন্ট একটা কেস বলে শেষ করব। রিসেন্টলি একটি 32 ইয়ার্সের মহিলা আমার কাছে এসেছেন। তার সমস্যা, তার উপর পেটে ডান দিকে প্রচণ্ড যন্ত্রণা, এবং এই যন্ত্রণা শুধুমাত্র মাসিকের দিনগুলোতেই দেখা যায়। রিপোর্ট করে দেখা গেছে যে তার গল ব্লাডার স্টোন আছে। প্রেসক্রিপশন হয়েছে অ্যাক্টিয়া মশা 200। ফলো আপ কী হয় সেটা দেখে আপনাদের অবশ্যই আমি পরে এই বিষয়ে আরও বিস্তারিত জানাবো। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করে দিন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে।